এদিকে আজকের সবচেয়ে বড় খবর, যা দেখলে রীতিমতো আপনাদের চোখ কপালে উঠে যাবে। আমি মরেও যেতে পারি, ইরানের ভয়ে কাঁপছে ডোনাল্ড ট্রাম্প। ইরানের নিশানায় ট্রাম্প নিজেই জানালেন মৃত্যুর আশঙ্কা। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ধর বিশ্বের সবচেয়ে আলোচিত মানুষটি হঠাৎ করেই বলে উঠলেন, আমি হয়তো মরে যেতে পারি, কারণ আমি ইরানের 1 নম্বর টার্গেট। কথাগুলো বলেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে ট্রাম্প কয়েকদিন আগেও ইরানকে একের পর এক সামরিক হামলার হুমকি দিচ্ছিলেন, সেই ট্রাম্পই এবার প্রকাশ্যে স্বীকার করলেন নিজের জীবনও ঝুঁকির বাইরে নয়। তাহলে কি সত্যি ইরানের নিশানায় ট্রাম্প, নাকি এটি আরো বড় কোনো কৌশলগত বার্তা? সম্মেলন শেষে তুরস্কের আঙ্কারায় সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প এমন এক মন্তব্য করেন, যা মুহূর্তেই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ইরানের সামরিক সক্ষমতা নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, তাদের আগের নেতারা নেই, পরের নেতারাও নেই, এখন নতুন নেতৃত্ব এসেছে, তারাও হয়তো থাকবে না। আর জানেন কি, আমিও হয়তো থাকবো না, কারণ আমি তাদের 1 নম্বর টার্গেট। প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করলেন নিজেকেও সম্ভাব্য হত্যার লক্ষ্য হিসেবে দেখছেন তিনি। শুধু এটুকুতেই থেমে থাকেননি। আরেক প্রশ্নের জবাবে ট্রাম্প আরো স্পষ্ট ভাষায় বলেন, আমি ইরানের কিল লিস্টে 1 নম্বরে আছি। টিকটকে 1 নম্বর হতে আমার বেশি ভালো লাগতো, কিন্তু এখন আমি হত্যার তালিকায় 1 নম্বরে। এই বক্তব্যের মাধ্যমে ট্রাম্প কার্যত জানিয়ে দিলেন, ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার আশঙ্কাকে তিনি উড়িয়ে দিচ্ছেন না। এদিকে আবারও যুক্তরাষ্ট্রের হামলায় কাঁপল ইরান। খামেনির জানাজার মধ্যেই ইরানে ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। যুদ্ধবিরতির পর ইরান জুড়ে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। টার্গেট করা হয়েছে দক্ষিণ পূর্বাঞ্চলের শহর ও স্থাপনাগুলোকে। এর মধ্যে রয়েছে কৌশলগত গুরুত্বপূর্ণ শহর বন্দর আব্বাস, সিরিক, কোনারাক, ইরান শার, সাবাহার ও বোশের। এছাড়া পারস্য উপসাগরের আবু মুসার, জাস, কোকিশম দ্বীপেও হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এসব হামলা এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুধুমাত্র বন্দর আব্বাসেই হয়েছে 8টি বিস্ফোরণ। ইরানের অন্যতম বাণিজ্যিক হাব সাবাহার বন্দরকে প্রথমবারের মতো টার্গেট করা হয়েছে। 2টি জেটি ও 1টি কন্ট্রোল টাওয়ার ক্ষতিগ্রস্ত। সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এলাকাটি। ইরান শার বিমানবন্দরে চালানো হামলায় মৃত্যু হয় এক দমকল কর্মীর। উত্তর পূর্ব ইরানের আক্কালা শহরের একটি রেলওয়ে ব্রিজে হয়েছে হামলা। জবাবে বাহরাইন, কুয়েত, জর্ডানের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছোড়ে আইআরজিসি। হামলার পর বাহরাইনে মার্কিন 5ম নৌবহরের ঘাঁটি থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। শোনা গেছে একাধিক জোরালো বিস্ফোরণ। জর্ডানের আল আজরাক ও কুয়েতের আল সালেম বিমান ঘাঁটিতেও হয় হামলা। ইরান জুড়ে চলছে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার আনুষ্ঠানিকতা। পুরো দেশটির মানুষ যেন প্রিয় নেতার শোকে ডুবে আছে। ঠিক এমন সময়ই আবারও হামলা চালালো যুক্তরাষ্ট্র। এমন আশঙ্কা আগে থেকেই ছিল, আর সেই কারণেই নিরাপত্তার শঙ্কায় বাবার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারেননি মুজতবা খামেনি। দেশটিতে এখন তীব্র এই শোকের মুহূর্তেই নতুন করে যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। এদিকে পাল্টা জবাবে কুয়েত, কাতার ও বাহরাইনে ইরানের ভয়াবহ হামলা। বিস্ফোরণে কাঁপছে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ও স্থাপনা। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। সম্প্রতি ইরান সমর্থিত পক্ষগুলো হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে এমন অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। ফলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তিটি ভেঙে পড়েছে বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। এটি গত জুন মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পর দেশটিতে চালানো সবচেয়ে বড় হামলার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। মার্কিন হামলার জবাবে ইরানও পাল্টা ব্যবস্থা হিসেবে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5th ফ্লিট হেডকোয়ার্টার এবং কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর পাওয়া গেছে। বাহরাইন ও কুয়েতে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কোথাও কোথাও অগ্নিকাণ্ডের খবরও পাওয়া গেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বন্দর আব্বাস, চাবাহার, সিরিক ও জাস্ক সহ ইরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় মার্কিন বিমান হামলা চালানো হয়েছে। এদিকে পবিত্র কোরআনের যে আয়াত পাঠ করে যুদ্ধ ঘোষণা করল ইরানের আইআরজিসি, পবিত্র কোরআনের আয়াত পাঠ করে যুক্তরাষ্ট্রকে হারানোর শপথ করল ইরান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন বিমান হামলা চালিয়েছে, যার জবাবে ইরান বাহরাইন, কুয়েত এবং কাতারকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। এই দুই পক্ষের গোলাগুলির ফলে পারস্য উপসাগরে চলমান যুদ্ধ শেষ করার একটি উপায় খুঁজে বের করার লক্ষ্যে করা অন্তর্বর্তীকালীন চুক্তিটি আবারও হুমকির মুখে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে জাহাজের ওপর সাম্প্রতিক ইরানি হামলাকে ভঙ্গুর যুদ্ধবিরতির সমাপ্তির ইঙ্গিত বলে মন্তব্য করার কয়েক ঘণ্টা পরেই এই হামলাগুলো পরিচালিত হয়। ওমানের উপকূলে বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করার পর মার্কিন সামরিক বাহিনী বিভিন্ন সামরিক ঘাঁটি ও বন্দর স্থাপনায় হামলা চালিয়েছে, যার জবাবে ইরানও পাল্টা হামলা চালাচ্ছে। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন যে ইরানের সর্বোচ্চ নেতা ইরানিদের যুক্তরাষ্ট্রকে ভয় না পেতে শিখিয়েছেন। চলমান হামলার জবাবে তিনি এক্সে একটি পোস্টে বলেছেন, ইরানিদের কাছ থেকে কঠিন চপেটাঘাতের জন্য অপেক্ষা করুন। এদিকে আইআরজিসি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পবিত্র কোরআনের আয়াতের উদ্ধৃতি দিয়ে যুদ্ধ ঘোষণা করেছে। তারা লিখেছে, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, যাতে আল্লাহ তোমাদের হাতে তাদের শাস্তি দেন।
এদিকে ইরানের বিধ্বংসী রূপ দেখল যুক্তরাষ্ট্র, আরও একবার ইরানের শক্তি টের পেল যুক্তরাষ্ট্র, চালালো ভয়াবহ হামলা। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানের সামরিক শক্তি আরও একবার টের পেল যুক্তরাষ্ট্র। মার্কিন লক্ষ্যবস্তুতে মুহুর্মুহু মিসাইল আর ড্রোন হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকে আবারও নিজেদের শক্তিমত্তা দেখিয়েছে পারস্য উপসাগরের সিংহ বলে পরিচিত দেশ ইরান। তবে কি যুক্তরাষ্ট্রের এবার শেষ দেখে ছাড়বে ইরান? সম্প্রতি ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার জেরে আবারও সংঘাতে জড়ায় ইরান ও যুক্তরাষ্ট্র। মঙ্গলবার গভীর রাতে ইরানের ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানার কথা স্বীকার করে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেনকম, যার মাঝে ৭টি ছিল ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি নৌযান। এদিকে মার্কিন পঞ্চম নৌবহর কাঁপালো ইরান, ফেলে দিল মার্কিন MQ-9 ড্রোন। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। উত্তাল পারস্য উপসাগরের জলসীমা ছাপিয়ে বারুদের গন্ধ ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। দীর্ঘদিনের যুদ্ধবিরতি এবং বহুল আলোচিত ইসলামাবাদ সমঝোতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মার্কিনী বাহিনী ইরানি ভূখণ্ডে বিমান হামলা চালালে পাল্টা আঘাত হানে তেহরান। ইরান একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের পসরা সাজিয়ে মার্কিন সামরিক ঘাঁটিতে শুরু করে নজিরবিহীন তাণ্ডব। ইরানের এই ঝটিকা অভিযানে তাসের ঘরের মতো কেঁপে উঠেছে বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন সাম্রাজ্যের ভিত। আইআরজিসির তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রাথমিক প্রতিশোধ হিসেবে তারা এক রাতে মার্কিন সামরিক বাহিনীর অন্তত ৮৫টি স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে নিখুঁত নিশানা লাগিয়েছে। বাহরাইনের পোর্ট সালমান, মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান কার্যালয় এবং কুয়েতের আলী আল সালিম বিমান ঘাঁটি এখন ইরানি ক্ষেপণাস্ত্রের আগুনে জ্বলছে। এদিকে মোহাম্মদ সালাহকে স্পষ্ট ফাউল করা হয়েছে। এবার মুসলিম দেশের পক্ষ নিয়ে মুখ খুলে কি বলল ক্রিস্টিয়ানো রোনালদো? এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। সালাহকে স্পষ্ট ফাউল করা হয়েছে। এবার মুসলিম দেশের পক্ষ নিয়ে মুখ খুলে কি বলল ক্রিস্টিয়ানো রোনালদো? হ্যাঁ দর্শক, ঠিক এই প্রশ্নটি এখন পুরো ফুটবল বিশ্বের আনাচে কানাচে প্রতিধ্বনিত হচ্ছে। বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম মিশরের মধ্যকার শেষ ১৬ লড়াইটি কি আসলেই কোনো পরিচ্ছন্ন এবং নিরপেক্ষ খেলা ছিল, নাকি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সাজানো কোনো পুনর্নির্ধারিত ছক? আটলান্টা স্টেডিয়ামের সবুজ ঘাসে গতকাল রাতে যা ঘটল তা হয়তো ফুটবলের ইতিহাসে এক কলঙ্কজনক এবং কালো অধ্যায় হয়েই লেখা থাকবে। নিজের মধ্যে চুক্তি ভেস্তে দিয়ে হরমুজ প্রণালীতে ইরানের মিসাইল হামলা, জবাবে ইরানের ৮০টি ঘাঁটিতে আমেরিকার বিধ্বংসী বিমান আক্রমণ, আবার পাল্টা আঘাতে কুয়েত ও বাহরাইনের ৮৫টি মার্কিন স্থাপনা গুড়িয়ে দেওয়ার দাবি তেহরানের। মধ্যপ্রাচ্যে কি তবে শুরু হয়ে গেল আবার কোনো চূড়ান্ত মহাযুদ্ধ? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ। ইরান ও আমেরিকা দুপক্ষই বেশ কিছুদিন শান্ত থাকলেও আবারও পাল্টাপাল্টি হামলা শুরু করেছে। ইরানের বিভিন্ন জায়গায় মঙ্গলবারের মতো বুধবার দিবাগত রাতেও হামলা চালিয়েছে আমেরিকা। ইরানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বন্দর আব্বাস, সিরিক সহ দেশের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হামলা হয়েছে বন্দরনগরী চাবাহারেও। বুধবারের হামলার পর কড়া ভাষায় আমেরিকাকে জবাব দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। হুমকি দিয়ে বলেন, হরমুজ প্রণালী শুধু ইরানি ব্যবস্থাপনার মাধ্যমেই খুলবে, আমেরিকান হুমকির মাধ্যমে নয়। ক্ষমতাধর বিশ্বের সবচেয়ে আলোচিত মানুষটি হঠাৎ করেই বলে উঠলেন, আমি হয়তো মরে যেতে পারি, কারণ আমি ইরানের ১ নম্বর টার্গেট। কথাগুলো বলেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে ট্রাম্প কয়েকদিন আগেও ইরানকে একের পর এক সামরিক হামলার হুমকি দিচ্ছিলেন, সেই ট্রাম্পই এবার প্রকাশ্যে স্বীকার করলেন নিজের জীবনও ঝুঁকির বাইরে নয়। তাহলে কি সত্যি ইরানের নিশানায় ট্রাম্প, নাকি এটি আরো বড় কোনো কৌশলগত বার্তা? ন্যাটো সম্মেলন শেষে তুরস্কের আঙ্কারায় সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প এমন এক মন্তব্য করেন যা মুহূর্তেই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ইরানের সামরিক সক্ষমতা নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, তাদের আগের নেতারা নেই, পরের নেতারাও নেই, এখন নতুন নেতৃত্ব এসেছে, তারাও হয়তো থাকবে না। আর জানেন কি, আমিও হয়তো থাকবো না, কারণ আমি তাদের ১ নম্বর টার্গেট। প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করলেন নিজেকেও সম্ভাব্য হত্যার লক্ষ্য হিসেবে দেখছেন তিনি। শুধু এটুকুতেই থেমে থাকেননি। আরেক প্রশ্নের জবাবে ট্রাম্প আরো স্পষ্ট ভাষায় বলেন, আমি ইরানের কিল লিস্টে ১ নম্বরে আছি। টিকটকে ১ নম্বর হতে আমার বেশি ভালো লাগতো, কিন্তু এখন আমি হত্যার তালিকায় ১ নম্বরে। এই বক্তব্যের মাধ্যমে ট্রাম্প কার্যত জানিয়ে দিলেন ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার আশঙ্কাকে তিনি উড়িয়ে দিচ্ছেন না। তবে একই সংবাদ সম্মেলনে ট্রাম্প আবারও কঠোর অবস্থান নেন ইরানের বিরুদ্ধে। তিনি বলেন, ইরান যদি আবার হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্র ১০ গুণ বেশি শক্তি দিয়ে জবাব দেবে। ট্রাম্পের ভাষায়, ওরা আঘাত করলে আমরা আরো অনেক বেশি শক্তি দিয়ে আঘাত করি, তাদের চেয়ে আমাদের অস্ত্র অনেক উন্নত। তবে কূটনীতির ব্যাপারে ট্রাম্পের অবস্থান আগের চেয়ে আরো কঠোর হয়ে উঠেছে, কারণ তিনি সরাসরি বলেন ইরানের সঙ্গে আর কোনো চুক্তি করতে আগ্রহী নয় যুক্তরাষ্ট্র। অন্যদিকে ট্রাম্পের এসব মন্তব্যের পরই তীব্র প্রতিক্রিয়া জানায় ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র নিজেই ২ দেশের সমঝোতা স্মারক লঙ্ঘন করেছে। আর ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি ট্রাম্পকে অপরাধী ও হত্যাকারী বলে আখ্যা দিয়ে বলেন, শক্তির ভাষায় তার সঙ্গে কথা বলতে হবে। একদিকে ট্রাম্প বলছেন, আমি ইরানের ১ নম্বর টার্গেট, আমি হয়তো মরে যেতে পারি। অন্যদিকে আবার একই ট্রাম্প নতুন হামলার হুমকি দিচ্ছেন এবং বলছেন প্রয়োজন হলে আরো বড় আঘাত আসবে। অর্থাৎ হুমকি
হুমকি আর পাল্টা হুমকির এই সংঘাতে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের দৃষ্টি এখন ওয়াশিংটন আর তেহরানের দিকে। কারণ এতদিন এই সংঘাতে ট্রাম্পের মৃত্যুর ভয় কখনোই দেখা যায়নি, কিন্তু এবার চলে এসেছে জনসম্মুখীন। ইরান জুড়ে চলছে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার আনুষ্ঠানিকতা। পুরো দেশটির মানুষ যেন প্রিয় নেতার শোকে ডুবে আছে। ঠিক এমন সময়ই আবারও হামলা চালালো যুক্তরাষ্ট্র। এমন আশঙ্কা আগে থেকেই ছিল, আর সেই কারণেই নিরাপত্তার শঙ্কায় বাবার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারেননি মোজতবা খামেনি। দেশটিতে এখন তীব্র এই শোকের মুহূর্তেই নতুন করে যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ যাত্রা এখন ইরাকের পবিত্র শহর নাজাফে চলছে। তেহরান ও কোমে কয়েকদিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠান শেষে তার মরদেহ নাজাফে নেওয়া হয়। সেখানে হাজারো মানুষ শোকযাত্রায় অংশ নেন। ইমাম আলী রাদিয়াল্লাহু-এর পবিত্র মাজারে জানাজা ও দোয়ায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তবে এই শোকের মধ্যেই আবারও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে প্রথমে সিরিক ও কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা যায়, পরে হরমুজ প্রণালীর খার্ক দ্বীপেও বিস্ফোরণের খবর আসে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে সিরিকের মাছ ধরার ও বাণিজ্যিক জেটিতে হামলা হয়েছে। এতে কয়েকজন আহত হন, তাদের মিনাব হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দাবি করেছে হরমুজ প্রণালীতে 3টি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হচ্ছে। তাদের ভাষ্য, যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দিতে ইরানের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে এবং এই অভিযান অব্যাহত থাকবে। এদিকে নাজাফে খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে মানুষের ঢল নেমেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে কফিন বহনকারী গাড়ির পাশে হাঁটছেন হাজারো শোকাহত মানুষ। কিন্তু সেই শোকের আবহকেও ছাপিয়ে আবারও যুদ্ধের বিস্ফোরণে কেঁপে উঠেছে ইরান। ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠছে। সম্প্রতি ইরান সমর্থিত পক্ষগুলো হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে এমন অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। ফলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তিটি ভেঙে পড়েছে বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। এটি গত জুন মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পর দেশটিতে চালানো সবচেয়ে বড় হামলার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। মার্কিন হামলার জবাবে ইরানও পাল্টা ব্যবস্থা হিসেবে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5th ফ্লিট হেডকোয়ার্টার এবং কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর পাওয়া গেছে। বাহরাইন ও কুয়েতে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কোথাও কোথাও অগ্নিকাণ্ডের খবরও পাওয়া গেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে বন্দর আব্বাস, চাবাহার, সিরিক ও জাস্ক সহ ইরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় মার্কিন বিমান হামলা চালানো হয়েছে। এই ভয়াবহ সামরিক পরিস্থিতির মুখে মধ্যপ্রাচ্যের দেশগুলো সর্বোচ্চ সতর্কতাবস্থায় রয়েছে। কুয়েত ও বাহরাইন ইতোমধ্যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে এবং জরুরি সাইরেন বাজিয়ে নাগরিকদের নিরাপদ আশ্রয় থাকার নির্দেশ দিয়েছে। কাতার সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় নিরাপত্তার হুমকি বৃদ্ধি পাওয়ায় নাগরিকদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং দেশটির সামগ্রিক নিরাপত্তা সতর্কতা বাড়ানো হয়েছে। ইরানি সামরিক সূত্রগুলো হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে তেহরানের উপর যে কোনো ধরনের আগ্রাসনের কঠোর ও তাৎক্ষণিক জবাব দেওয়া হবে। মার্কিনীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের সাম্প্রতিক হামলাগুলো কেবল ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতাকে লক্ষ্য করে চালানো হয়েছে, যেন হরমুজ প্রণালীতে চলাচলের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে। তবে এই সংঘাত কতদূর গড়াবে তা নিয়ে বিশ্বজুড়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। গত জুন মাসে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি ছিল দীর্ঘস্থায়ী সংঘাতের অবসানের একটি বড় আশা, কিন্তু সাম্প্রতিক এই পাল্টা আক্রমণ সেই প্রচেষ্টাকে নস্যাৎ করে দিয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে যে পরিস্থিতি অত্যন্ত অস্থির এবং ভবিষ্যতে আরও হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে একই সাথে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন যে তিনি এই সংঘাত দীর্ঘস্থায়ী করতে চান না এবং আলোচনার দুয়ার এখনো খোলা রয়েছে। অন্যদিকে ইরানি কর্মকর্তারা যুদ্ধের নতুন এই পর্যায়কে তাদের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখছেন। তেহরানের তরফ থেকে বলা হয়েছে যে তারা কোনোভাবেই চাপের মুখে নতি স্বীকার করবে না এবং যে কোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে তারা বৃহত্তর পরিসরের লড়াই চালিয়ে যেতে প্রস্তুত। আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করছেন যে উভয় পক্ষের এই অনড় অবস্থান পুরো অঞ্চলকে একটি বড় ধরনের যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। সামরিক ও কূটনৈতিক উভয় ক্ষেত্রেই এই পরিস্থিতির কোনো দ্রুত সমাধানের লক্ষণ দেখা যাচ্ছে না। তেলের বাজার সহ বিশ্ব অর্থনীতিতে এই অস্থিরতার নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। মধ্যপ্রাচ্যের আকাশ ও জলসীমায় বর্তমানে যে চরম উত্তেজনা বিরাজ করছে তা এই অঞ্চলের স্থিতিশীলতাকে পুরোপুরি হুমকির মুখে ফেলেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিশ্ব নেতারা এখন উদ্বেগের সাথে পরিস্থিতির উপর নজর রাখছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর নতুন বিমান হামলা চালিয়েছে, যার জবাবে ইরান বাহরাইন, কুয়েত এবং কাতারকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। এই দুই পক্ষের গোলাগুলির ফলে পারস্য উপসাগরে চলমান যুদ্ধ শেষ করার একটি উপায় খুঁজে বের করার লক্ষ্যে করা অন্তর্বর্তীকালীন চুক্তিটি আবারও হুমকির মুখে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে জাহাজের ওপর সাম্প্রতিক ইরানি হামলাকে ভঙ্গুর যুদ্ধবিরতির সমাপ্তির ইঙ্গিত বলে মন্তব্য করার কয়েক ঘণ্টা পরেই এই হামলাগুলো পরিচালিত হয়। ওমানের উপকূলে বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করার পর মার্কিন সামরিক বাহিনী বিভিন্ন সামরিক ঘাঁটি ও বন্দর স্থাপনায় হামলা চালিয়েছে, যার জবাবে ইরানও পাল্টা হামলা চালাচ্ছে।
ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন যে ইরানের সর্বোচ্চ নেতা ইরানিদের যুক্তরাষ্ট্রকে ভয় না পেতে শিখিয়েছেন। চলমান হামলার জবাবে তিনি এক্সে একটি পোস্টে বলেছেন, ইরানিদের কাছ থেকে কঠিন চপেটাঘাতের জন্য অপেক্ষা করুন। এদিকে আইআরজিসি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পবিত্র কোরআনের আয়াতের উদ্ধৃতি দিয়ে যুদ্ধ ঘোষণা করেছে। তারা লিখেছে, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, যাতে আল্লাহ তোমাদের হাতে তাদের শাস্তি দেন। তাদের অপমানিত করো, তাদের উপর তোমাদের বিজয়ে সাহায্য করেন এবং মুমিনদের অন্তরকে আশ্বস্ত করেন। সূরা আত-তাওবা আয়াত 14। এদিকে যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে বলে মন্তব্য করার পর ট্রাম্প বলেন, তেহরান যদি প্রণালীতে আবার জাহাজে হামলা চালায় তাহলে হামলা আরও অনেক ভয়াবহ হবে। ইরানের শীর্ষ আলোচকরা বলছেন তারা হামলার পাল্টা জবাব দেবে এবং প্রণালীটি কেবল ইরানি ব্যবস্থাপনায় খুলবে, আমেরিকান হুমকিতে নয়। আইআরজিসির নৌবাহিনী ও বিমান বাহিনী জানিয়েছে তারা কুয়েত ক্যাম্প আরিফজান এবং আলী আল সালেম বিমান ঘাঁটি সহ মার্কিন অবকাঠামো স্থাপনাগুলোতে যৌথ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটি ও জুফায়েরে যৌথ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। জুফায়ের হল নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটির কেন্দ্র, যা পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর প্রধান ঘাঁটি এবং যেখানে মার্কিন পঞ্চম নৌবহর অবস্থিত। ইরানের সামরিক শক্তি আরও একবার টের পেল যুক্তরাষ্ট্র। মার্কিন লক্ষ্যবস্তুতে মুহুর্মুহু মিসাইল আর ড্রোন হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকে আবারও নিজেদের শক্তিমত্তা দেখিয়েছে পারস্য উপসাগরের সিংহ বলে পরিচিত দেশ ইরান। তবে কি যুক্তরাষ্ট্রের এবার শেষ দেখে ছাড়বে ইরান? সম্প্রতি ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা জেরে আবারও সংঘাতে জড়ায় ইরান ও যুক্তরাষ্ট্র। মঙ্গলবার গভীর রাতে ইরানের ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানার কথা স্বীকার করে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেনকম, যার মাঝে ৭টি ছিল ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি নৌযান। নৌযান ছাড়াও অন্য লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও নিয়ন্ত্রণ নেটওয়ার্ক, উপকূলীয় রাডার স্থাপনা এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। হরমুজ প্রণালীতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজকে ঘিরে মার্কিন ও ইরানের সামরিক বাহিনীর চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতেই উক্ত হামলা চালানো হয় বলে জানায় সেনকম। ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন বলে আখ্যা দেয় আইআরজিসি। মার্কিন হামলার পরপরই এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনী সতর্ক করে জানায়, এই পদক্ষেপের জবাবে বিধ্বংসী প্রতিক্রিয়া দেখাবে তারা। হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় কোনো বহিরাগত হস্তক্ষেপ ইরান মেনে নেবে না বলেও বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়। উপসাগরীয় দেশ কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন লক্ষ্যবস্তুতে মিসাইল ও ড্রোন দিয়ে ভয়াবহ পাল্টা হামলা চালায় ইরানের সামরিক বাহিনী। পাল্টা হামলায় বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটির অন্তত ৮৫টি লক্ষ্যবস্তুতে হামলার কথা জানায় ইরানের সামরিক বাহিনী। মার্কিন লক্ষ্যবস্তুতে ইরানের এই ভয়াবহ হামলাকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ইরানের একটি গুরুত্বপূর্ণ বার্তা বলে উল্লেখ করেছেন বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। বিশ্লেষকদের মতে ইরান যুক্তরাষ্ট্রকে বোঝাতে চাইছে যে দেশটিতে যে কোনো মার্কিন হামলার জবাব কয়েকগুণ বেশি শক্তিতে দেয়া হবে। আর এভাবে চলতে থাকলে আর কিছুদিন পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আর কোনো সামরিক স্থাপনায় আর অক্ষত রাখবে না ইরান। দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, হরমুজ প্রণালীতে ইরানের গৃহীত ব্যবস্থার লঙ্ঘন, বারবার হামলার হুমকি, ইরানের তেল খাতে আবারও নিষেধাজ্ঞা আরোপ, দক্ষিণ ইরানে হামলা এবং লেবাননের জায়নবাদী আগ্রাসন অব্যাহত রাখা এসবই সমঝোতা স্মারকের স্পষ্ট লঙ্ঘন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও একই ধরনের মন্তব্য করেন। ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আনুষ্ঠানিক শোক ও দাফন উপলক্ষে ৭ দিনের কর্মসূচি শেষ হওয়ার একদিন আগেই এই পাল্টাপাল্টি হামলার ঘটনাটি ঘটল। ফলে এই পাল্টাপাল্টি হামলাকে ঘিরে পরিস্থিতি আরও জটিল দিকে মোড় নিতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকেরা। তাল পারস্য উপসাগরের জলসীমা ছাপিয়ে বারুদের গন্ধ ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। দীর্ঘদিনের যুদ্ধবিরতি এবং বহুল আলোচিত ইসলামাবাদ সমঝোতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মার্কিনী বাহিনী ইরানি ভূখণ্ডে বিমান হামলা চালালে পাল্টা আঘাত হানে তেহরান। ইরান একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের পসরা সাজিয়ে মার্কিন সামরিক ঘাঁটিতে শুরু করে নজিরবিহীন তাণ্ডব। ইরানের এই ঝটিকা অভিযানে তাসের ঘরের মতো কেঁপে উঠেছে বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন সাম্রাজ্যের ভিত। আইআরজিসির তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রাথমিক প্রতিশোধ হিসেবে তারা এক রাতে মার্কিন সামরিক বাহিনীর অন্তত ৮৫টি স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে নিখুঁত নিশানা লাগিয়েছে। বাহরাইনের পোর্ট সালমান, মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান কার্যালয় এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এখন ইরানি ক্ষেপণাস্ত্রের আগুনে জ্বলছে। ঠিক যখন এই বিধ্বংসী আক্রমণ চলছিল তখন আকাশপথে বাগড়া দিতে আসে আমেরিকার গর্ব সর্বাধুনিক প্রযুক্তির MQ-9 রিপেড ড্রোন। কিন্তু ইরানি আকাশসীমার কাছাকাছি আসতেই আইআরজিসির ডিফেন্স সিস্টেমের রাডারে ধরা পড়ে যায় সেই যান্ত্রিক পাখিটি। বুশাহের প্রদেশের খরমুজের আকাশে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ছোড়া একটি মাত্র ক্ষেপণাস্ত্রের আঘাতে চোখের পলকে আকাশে টুকরো টুকরো হয়ে ধুলোয় মিশে যায় কোটি ডলারের সেই মার্কিন ড্রোন। ইরানি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইনি মোহাম্মদি আজ সকালে বেশ নাটকীয় ভঙ্গিতে এই আকাশ জয়ের খবর বিশ্ববাসীকে জানান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, মার্কিন সন্ত্রাসী বাহিনী যখন রাতের অন্ধকারে ইরানের হরমুজগান ও মাশহেরের উপকূলীয় বেসামরিক স্টেশনগুলোতে কাপুরুষোচিত বিমান হামলা চালাচ্ছিল, ঠিক তখনই আমাদের বীর সেনারা হরমুজের আকাশে মার্কিন ড্রোনটিকে শিকার করে উপযুক্ত জবাব দিয়েছে। সালাকে স্পষ্ট ফাউল করা হয়েছে। এবার মুসলিম দেশের পক্ষ নিয়ে মুখ খুলে কি বলল ক্রিস্টিয়ানো রোনালদো? হ্যাঁ দর্শক, ঠিক এই প্রশ্নটি এখন পুরো ফুটবল বিশ্বের আনাচে কানাচে প্রতিধ্বনিত হচ্ছে। বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম মিশরের মধ্যকার শেষ 16 লড়াইটি কি আসলেই কোনো পরিচ্ছন্ন এবং নিরপেক্ষ খেলা ছিল, নাকি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সাজানো কোনো পুনর্নির্ধারিত ছক? আটলান্টা স্টেডিয়ামের সবুজ ঘাসে গতকাল রাতে যা ঘটল তা হয়তো ফুটবলের ইতিহাসে এক কলঙ্কজনক এবং কালো অধ্যায় হয়েই লেখা থাকবে।
মিশরের রূপকথার মতো এক জয়কে কিভাবে রেফারির বাঁশির জাদুতে দিনের আলোতে ছিনতাই করে নেওয়া হলো তা দেখে আজ স্তব্ধ পুরো দুনিয়া। আর এই চরম অবিচার এবং নির্লজ্জ পক্ষপাতিত্বের পর আর চুপ থাকতে পারলেন না পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সবসময় মজলুমের পক্ষে এবং মুসলিম বিশ্বের সমর্থনে দাঁড়িয়ে যাওয়া এই মহানায়ক এবার সরাসরি মোহাম্মদ সালাহ এবং মিশরের পক্ষে এমন এক বিস্ফোরক মন্তব্য করেছেন যা নাড়িয়ে দিয়েছে খোদ বিশ্ব ফুটবলের সদর দপ্তরকে। রোনালদো ঠিক কি বলেছেন তা জানার আগে চলুন দেখে নেই মাঠের ভেতরের সেই ভয়ঙ্কর প্রহসনের আসল চিত্রটি। ম্যাচের অতিরিক্ত সময়ে যখন আর্জেন্টিনা তাদের জয়সূচক তৃতীয় গোলটি করে, ঠিক তার কয়েক মুহূর্ত আগেই মাঝ মাঠে অত্যন্ত স্পষ্টভাবে ফাউলের শিকার হয়েছিলেন মিশরের প্রাণভ্রমরা মোহাম্মদ সালাহ। সালাহকে পেছনে থেকে অবৈধভাবে তীব্র আঘাত করে মাটিতে ফেলে দেওয়া হয়েছিল, যা ফুটবলের সাধারণ নিয়ম অনুযায়ী নিশ্চিত ফাউল। সালাহ নিজে রেফারির কাছে আবেদন করেছিলেন, এমনকি মাঠে থাকা ভিডিও প্রযুক্তির সাহায্য নেওয়ার জন্য বারবার অনুরোধ করেছিলেন, কিন্তু রেফারি যেন সেই মুহূর্তে সম্পূর্ণ অন্ধ এবং বধির হয়ে গিয়েছিলেন। তিনি সালাহর কোনো কথাই শোনেননি, উল্টো খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন এবং সেই আক্রমণ থেকেই গোল পেয়ে যায় আর্জেন্টিনা। অথচ একটু পেছনে ফিরে তাকালেই আমরা দেখতে পাই রেফারির চরম দ্বৈতনীতি এবং ভয়ঙ্কর এক প্রহসন। প্রিয় দর্শক, আমরা জানি মিশরের দ্বিতীয় গোলটা বাতিল করা হয়েছিল অত্যন্ত সূক্ষ্ম একটি ফাউল ধরে। তখন রেফারি নিজ উদ্যোগে ভিডিও প্রযুক্তি চেক করে সাথে সাথে গোলটি বাতিল করে দিয়েছিলেন। একদিকে মিশরের বেলায় কড়া আইন, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ফাউল খোঁজার চেষ্টা, আর অন্যদিকে আর্জেন্টিনার বেলায় যেন সব মাফ। চোখের সামনে এমন নগ্ন পক্ষপাতিত্ব দেখে ডাগআউট বা মাঠের বাইরে থেকে মেজাজ হারিয়ে রেফারির দিকে তেড়ে যান মিশরের সহকারী কোচ। মিশরের সহকারী কোচের এভাবে রেগে যাওয়াটা একদম স্বাভাবিক ব্যাপার ছিল, কারণ চোখের সামনে নিজের দেশের এমন সর্বনাশ এবং এত বড় একটা অবিচার কোনো দেশপ্রেমিকের পক্ষেই মেনে নেওয়া সম্ভব নয়, যার ফলে তাকে উল্টো লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয়। আজকের ম্যাচে রেফারি যা করেছে সেটা মনে থাকবে, সেটা ইতিহাস হয়ে থাকবে, যেটা হয়তোবা আজীবনও ভুলতে পারবে না মিশর এবং বিশ্ব ফুটবলের সাধারণ দর্শকরা। রেফারির এমন নির্লজ্জ কর্মকাণ্ড দেখে হতাশ হয়ে এক পর্যায়ে হেসেই ফেলেন মোহাম্মদ সালাহ। ভেতরে কষ্ট পুড়ে ছাই হয়ে যাচ্ছে, চোখের সামনে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হচ্ছে, কোটি মানুষের স্বপ্ন ভেঙে যাচ্ছে, অথচ এই মানুষটা হাসছে। কেন হাসছে জানেন? কারণ তিনি বুঝে গেছেন রেফারি এমন কাজও করতে পারে, একটি দলকে জেতানোর জন্য এতটা নিচে নামতে পারে, যা কোনোভাবেই বিশ্বাসযোগ্য ছিল না। সালার এই হাসি ছিল মূলত এই দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার প্রতি এক নীরব চপেটাঘাত। ফুটবল বিশ্লেষক এবং বোদ্ধাদের মতে পুরো বিষয়টি নিছক কোনো রেফারির ভুল নয়, বরং এটি কর্তৃপক্ষের সাজানো একটি অত্যন্ত সুপরিকল্পিত হাইপোথেটিক্যাল ট্যাকটিক্যাল সিনারিও। আমরা জানতাম ফুটবল ফেয়ার বা নিরপেক্ষ খেলা হয়, কিন্তু না, ফুটবল আসলে নিরপেক্ষ খেলা হয় না। ফুটবলে যেন অঘোষিতভাবে কমিটির টিম হয়ে গেছে আর্জেন্টিনা। এর পেছনের কারণটা সম্পূর্ণ ব্যবসায়িক এবং বিলিয়ন ডলারের বাণিজ্য। আয়োজকরা খুব ভালো করেই জানে আর্জেন্টিনা যদি আগেই বিদায় নেয় তাহলে তাদের বিশাল অঙ্কের লোকসান হয়ে যাবে, ফুটবলের প্রতি কোটি কোটি দর্শকের উন্মাদনা কমে যাবে, পৃষ্ঠপোষকরা মুখ ফিরিয়ে নেবে এবং বাকি ম্যাচগুলোতে তারা প্রত্যাশিত আয় করতে পারবে না। ফুটবলের মান এবং ব্যবসায়িক ভ্যালুটা ধরে রাখতে এবং টেলিভিশন সম্প্রচার সত্ত্ব থেকে বিশাল অঙ্কের টাকা পকেটে ভরতে আর্জেন্টিনাকে যে কোনো মূল্যে ফাইনাল পর্যন্ত নিয়ে যেতেই হবে। এতে কর্তৃপক্ষের লাভ, আয়োজকদের লাভ, পুরো পৃথিবীর লাভ। কিন্তু এই নোংরা রাজনীতির নির্মম বলি হতে হলো নিরীহ মিশরকে। শুধু লোকসান নয়, অনেক বড় ক্ষতি হয়ে গেল তাদের। ম্যাচটা তারা জিতেই যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে কোনো না কোনো ভাবেই হারিয়ে দেওয়া হলো। যদি মিশরের ওই দ্বিতীয় গোলটি বাতিল করা না হতো তবে ম্যাচটি 3-3 গোলের সমতায় শেষ হতো। আর ম্যাচটি যদি পেনাল্টি শুট আউট বা টাই ব্রেকার পর্যন্ত গড়াতো তবে আর্জেন্টিনা নিশ্চিতভাবেই হেরে যেত, কারণ পুরো ম্যাচে এমিলিয়ানো মার্টিনেজ যে পারফরমেন্স করেছেন তার চেয়ে শতগুণে বেশি আত্মবিশ্বাসী এবং ভয়ঙ্কর ফর্মে ছিলেন মিশরের গোলরক্ষক মোস্তফা। পেনাল্টি শুট আউটে গেলে মিশর যে নিশ্চিত জয় পেত তা আর বলার অপেক্ষা রাখে না। বছরের পর বছর ধরে একটি দল নিজেদের রক্ত পানি করে এমন একটি বিশ্বমঞ্চে পৌঁছায়, আর একজন রেফারির একটি বাঁশি তাদের সেই সমস্ত স্বপ্নকে ধুলোয় মিশিয়ে দেয়। মিশরের কোটি কোটি মানুষ আজ চোখের জল ফেলছে। সালার মতো একজন বিশ্বমানের খেলোয়াড়ের হয়তো এটাই ছিল শেষ বিশ্বকাপ, কিন্তু তাকে মাঠ থেকে বিদায় নিতে হলো মাথা নিচু করে নয়, বরং এক অদৃশ্য শক্তির কাছে পরাজিত হয়ে। আর ঠিক এই জায়গাতেই আর চুপ থাকতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারের শুরু থেকেই যিনি ফিলিস্তিন সহ বিভিন্ন ইস্যুতে মুসলিম বিশ্বের পাশে দাঁড়িয়েছেন, নিজের মহামূল্যবান পুরস্কার নিলামে তুলে সেই টাকা মজলুমদের জন্য দান করেছেন, তিনি আজ সালাদের এমন কান্না দেখে সরাসরি মুখ খুলেছেন। আন্তর্জাতিক ক্রীড়া মহলে জোর গুঞ্জন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ঘনিষ্ঠ মহলে রোনালদো তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ফুটবল মাঠে এমন অবিচার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সালাহকে করা ফাউলটি ছিল দিনের আলোর মতো স্পষ্ট। একটি দলকে সুবিধা দিতে গিয়ে আরেকটা দলের বছরের পর বছর করা পরিশ্রমকে এভাবে ধুলোয় মিশিয়ে দেওয়াটা ফুটবলের জন্য চরম লজ্জাজনক। মিশর আজ হারেনি, তারা রেফারির নোংরা রাজনীতির শিকার হয়েছে। রোনালদোর এই কথাগুলো যেন আজ কোটি কোটি ফুটবল ভক্তের মনের কথারই প্রতিধ্বনিত হয়ে উঠেছে। সুইজারল্যান্ডের চুক্তি ভেস্তে দিয়ে হরমুজ প্রণালীতে ইরানের মিসাইল হামলা, জবাবে ইরানের 80টি ঘাঁটিতে আমেরিকার বিধ্বংসী বিমান আক্রমণ, আবার পাল্টা আঘাতে কুয়েত ও বাহরাইনে 85টি মার্কিন স্থাপনা গুড়িয়ে দেওয়ার দাবি তেহরানের।
মধ্যপ্রাচ্যে কি তবে শুরু হয়ে গেল আবার কোনো চূড়ান্ত মহাযুদ্ধ? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে শান্তি প্রতিষ্ঠার সমস্ত প্রচেষ্টা নস্যাৎ করে দিয়ে আবার শুরু হয়েছে রক্তক্ষয়ী সংঘাত। মাত্র কয়েকদিন আগেই আপনারা জানেন যে সুইজারল্যান্ডের মনোরম পরিবেশে আন্তর্জাতিক মধ্যস্থতায় একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যেখানে ইরান প্রতিশ্রুতি দিয়েছিল আগামী 60 দিন পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক ও বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাঙ্কার চলাচলের ক্ষেত্রে কোনো প্রকার বাধা সৃষ্টি করা হবে না যদি ইরানের নিয়ম মেনে চলে। এখানে কিন্তু যদি ইরানের নিয়ম মেনে চলে বলে একটা লাইন আছে, আমি পরে বিস্তারিত বলছি নিয়ে, সঙ্গে থাকুন। এই 60 দিনের যুদ্ধবিরতির পর একটি স্থায়ী আইন কাঠামো তৈরি করার কথা ছিল, কিন্তু সেই প্রতিশ্রুতির মেয়াদ শেষ হওয়ার আগেই এই জলসীমায় শুরু হয়ে গেছে একদম সংঘাত। গত 7 জুলাই ইরান 3টি বাণিজ্যিক তেল ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার মধ্যে একটি ছিল কাতারের মালিকানাধীন। এই ঘটনাকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে শুরু হয়েছে সরাসরি বিমান আর ক্ষেপণাস্ত্র হামলা, যেটা আমরা ভয় করছিলাম সেটাই আবার হলো, আর যা পুরো গালফ অঞ্চলকে এক চরম অনিশ্চয়তার দিকে আবার ঠেলে দিয়েছে। মানে আমরা যতটুকু অর্জন করেছিলাম আবার পেছনে চলে আসলাম। ইরানের সামরিক বাহিনী ওমানের উপকূলবর্তী লিমা নামক বন্দরের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় অবস্থানরত 3টি ট্যাঙ্কারের উপর আকস্মিক ক্ষেপণাস্ত্র বর্ষণ করে। এটা হচ্ছে তাদের কথা, এটা হচ্ছে পশ্চিমা মিডিয়ার কথা। আরো কি বলে তারা? এই যে ভৌগোলিক অবস্থান অনুযায়ী যে জলসীমায় এই হামলা চালানো হয়েছে তা ওমানের আওতাধীন। ঠিক আছে, সবকিছু মেনে নিলাম। ওমান শুরু থেকে এই অঞ্চলে শান্তি বজায় রাখার জন্য মধ্যস্থতাকারী ভূমিকা পালন করে আসছিল এবং গত 28 ফেব্রুয়ারির আগেও তারা ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছে। 4টা মিটিং হয়েছে, কিন্তু আমেরিকা ইসরায়েল তো কথা রাখে না, তাদেরকে বিশ্বাস করা যায় না, তারা তো হামলা ঠিক চলেছে। আর এখানে ওমানের স্পষ্ট বক্তব্য ছিল তারা কখনো ইরানের বিরুদ্ধে কোনো অ্যাটাকিং আচরণ করবে না। ফলে ওমানের জলসীমায় ঢুকে ইরানের এই হামলা চালানোকে আন্তর্জাতিক বিশ্লেষকরা সরাসরি সামরিক বা আগ্রাসন বলছে। এই বিশ্লেষক কারা? আপনাকে বুঝতে হবে বন্ধুরা, এই বিশ্লেষক হচ্ছে পশ্চিমাদের পেইড টাকায় চলা বিশেষজ্ঞ। পশ্চিমারা যে ন্যারেটিভ তৈরি করে দেয় তারা সেই কথাই বলে, কিন্তু এখানে আসল কথাটা কিন্তু কেউ বলছে না। ইরান আগে বলে দিয়েছিল তাদের শর্ত না মানলে কোনো জাহাজ এখান থেকে যেতে পারবে না। ইরান দাবি করে আসছে এই সমগ্র জলসীমার উপর তাদের একক নিয়ন্ত্রণ রয়েছে। অবশ্যই রয়েছে, একটা দেশের উপর থেকে কোনো যদি একটা জলসীমা যায় এটা কার হবে? আমেরিকার হবে না ইসরায়েলের হবে? এটা তো সিম্পল একটা জেনারেল কোশ্চেন। এই সংঘাত কেবল জলপথে সীমাবদ্ধ থাকবে না, বরং আগামী দিনে দুবাই, আবুধাবি বা কাতারের মতো বাণিজ্যিক কেন্দ্রগুলোর হুমকিতে ফেলতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। ইরান উপরে হামলা হলে ইরান তো কাউকে ছাড়বে না, কারণ এই সব দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের বেজ রয়েছে। ইরানের এই চুক্তি লঙ্ঘনের পর পশ্চিমা মিডিয়ার ভাষায় মার্কিন সামরিক বাহিনী অত্যন্ত কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। আন্তর্জাতিক জলসীমায় বেসামরিক নাগরিকদের নিরাপত্তা ও মুক্ত বাণিজ্য পথ সচল রাখার স্বার্থে মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের মূল ভূখণ্ড এবং কৌশলগত দ্বীপগুলোতে একযোগে 80টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। কি কথা বলেছে? সাধারণ মানুষকে বাঁচে, অথচ তারা নিরপরাধ মাছ ধরার ছোট ছোট শিপগুলোতে আঘাত করছে। মার্কিন বিমান হামলায় মূলত ইরানের সিরিক অঞ্চল, কৌশলগত কেশম দ্বীপ, বন্দর আব্বাস এবং ইরানের অন্যতম প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপকে লক্ষ্যবস্তু করা হয়। খার্ক দ্বীপ থেকে ইরানের প্রায় 90% তেল বিদেশে রপ্তানি করা হয়। এই হামলার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর পুনরায় কঠোর তেল নিষেধাজ্ঞা আরো করেছে, যা পূর্ববর্তী যুদ্ধবিরতি চুক্তির অধীনে শিথিল করা হয়েছিল। এটা কিছুদিনের জন্য, আর ইরান এগুলো কেয়ার করে না, কারণ ইরান তাদের তেল ঠিকই চীন এবং রাশিয়ার সাহায্যে বের করে নিয়ে ডার্ক ফিল্টের মাধ্যমে তারা বিক্রি করছে। ইরান জানে যে এগুলা মার্কিন যুক্তরাষ্ট্র কিছুদিনের জন্য সুযোগ সুবিধা দেবে, তারা খুলে দেবে, নিষেধাজ্ঞা উঠাই দেবে, কিন্তু এগুলা আসলে তেমন করে কাজে আসবে না। আর আমেরিকার এই বিমান হামলার জবাবে ইরানও কিন্তু হাত গুটিয়ে বসে থাকেনি। তারা কুয়েতে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আলী আল সালেম এবং বাহরাইনে মোতায়েন করা মার্কিন নৌবাহিনী 5ম নৌবহরের যে কত বাকি অংশ রয়ে গেছে টুকটাক, সেখানে মিনা সালমানের পাল্টা ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালায়। এই হামলায় মার্কিন বিমান বাহিনীর একটি অত্যন্ত ব্যয়বহুল এবং অত্যাধুনিক MQ-9 রাপ্টার ড্রোন ধ্বংস হয়েছে বলে জানা গেছে, এবং আরো অনেক কিছু ধ্বংস হয়েছে। এটা ধ্বংস হওয়ার অর্থ তারা বলতে চায় না, বললে তাদের মানিজ্যতা লাগে। বারানো কুয়েতে যুক্তরাষ্ট্র অন্তত 85টি সামরিক স্থাপনা হামলা চালিয়ে তা ধ্বংস করার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। বুধবার 8 জুলাই এক বিবৃতিতে সংবাদ জানায় তাদের নৌ ও মহাকাশ বাহিনী যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। হামলায় বাহরাইনের সালমান বন্দর, মার্কিন 5ম নৌবহরের সামুদ্রিক এলাকা এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়। এছাড়া অভিযানে বাধা দেওয়ার চেষ্টাকালে কিছু ড্রোনও শেষ করে দেয় একেবারে ইরান। ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র বুধবার ভোরে ইরানের হরমুজগান ও মাশাহার উপকূলীয় ঘাঁটি এবং বিভিন্ন বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। এর মাধ্যমে মার্কিন প্রশাসন দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি এবং ইসলামাবাদ সমঝোতা স্মারক সুস্পষ্টভাবে লঙ্ঘন করে। যুক্তরাষ্ট্রের এই আক্রমণকে তাদের পুরনো প্রতিশ্রুতি ভঙ্গের অভ্যাস হিসেবে আখ্যায়িত করেছে ইরানি বাহিনী, যা 100% ঠিক। ইরানের দাবি, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় নজিরবিহীন ও ঐতিহাসিক জনসমাগম দেখে মার্কিন যুক্তরাষ্ট্র আতঙ্কিত হয়ে পড়েছে। বিশ্বজুড়ে এই ঘটনার যে বিশাল প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তা থেকে মানুষের নজর সরাতেই এই হামলা চালিয়েছে ওয়াশিংটন, কারণ দেখে ফেলছে এত মানুষের স্বতঃস্ফূর্ত জানাজা যাচ্ছে, ইরাকের একই অবস্থা, ইরানে থাকবে ইরানের অনিল নেতা, এটা পুরো ওয়ার্ল্ডের দৃষ্টিভঙ্গি সরাতে এই অ্যাটাকটা করা হয়েছে। ইরান ও ইরাকি জনগণের এই বিশাল অংশগ্রহণকে মার্কিন সরকারের জন্য একটি বড় পরাজয় হিসাবে দেখছে ইরান। এদিকে এই হামলার ফলে কি হয়েছে? দুই দেশের মধ্যকার সমঝোতা স্মারকটি সম্পূর্ণ ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আর ট্রাম্প আজকে বলেই দিয়েছেন, আপনারা জানেন ইতিমধ্যে, যে 60 দিনের যে যুদ্ধবিরতি ছিল তিনি সেটা ফিনিশ করে দিচ্ছেন। তবে বাহরাইন ও কুয়েতে নিজেদের সামরিক স্থাপনা ধ্বংস এবং ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র পক্ষ থেকে এখন পর্যন্ত তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমরা আগের দিনগুলোতে কি দেখেছি, সংবাদগুলোতে যে 40 দিনের সংঘাত, সেখানে দেখা গেছে যে ইরান প্রতিনিয়ত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের মতো দেশগুলো মার্কিন বেস লক্ষ্য করে হুমকি বা হামলা চালিয়েছে। এমনকি ইতিপূর্বে কাতারের রাস লাফান অঞ্চলেও হামলা হয়েছিল, কিন্তু এবারে ক্ষেপণাস্ত্র লড়াই ইরান এই 3টি দেশকে সরাসরি আক্রমণ থেকে এখনো পর্যন্ত বিরত রেখেছে। এর পেছনে রয়েছে গভীর কূটনীতিক আর অর্থনৈতিক কিছু হিসাব নিকাশ। আমি বলছি এক এক করে। কাতার, সুইজারল্যান্ডে আমেরিকার সাথে ইরানের যে আনুষ্ঠানিক চুক্তি হয়েছিল তার পেছনে মূল
অর্থায়ন এবং কূটনৈতিক মধ্যস্থতায় ছিল কিন্তু কাতার। এমনকি যে হোটেলে আলোচনা হয়েছিল সেটিও কাতারের মালিকানাধীন ছিল। ফলে কাতারকে সরাসরি এই মুহূর্তে রাগাতে চাইনি তেহরান। এরপর থেকে সৌদি আরব। গত জুন মাসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকাচি এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের মধ্যে চীনের মধ্যস্থতায় দীর্ঘ ফোনালাপ আর কূটনৈতিক আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে পর্দার আড়ালে সম্পর্ক কিছুটা স্বাভাবিক করার জন্য একটা প্রক্রিয়া কিন্তু সচল রয়েছে। এই জন্য সৌদি আরবে কোনো ধরনের অ্যাটাক এখন পর্যন্ত হয়নি। সংযুক্ত আরব আমিরাত, এখানে তো হওয়ার কথা ছিল, কারণ আমরা দেখেছি 40 দিনের যুদ্ধে সবচেয়ে বেশি এখানে অ্যাটাক হয়েছে। এবারে আজকের অ্যাটাকে এখানে পড়লো না কেন? কোনো ক্ষেপণাস্ত্র ড্রোন কেন পড়লো না? আপনারা জানেন? জানলে আমাকে কমেন্টে জানান। আমি আমার ব্যাখ্যাটা দিচ্ছি। আমেরিকার যুদ্ধবিরতির প্রচেষ্টার অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে আটকে থাকা ইরানের যে $10 বিলিয়ন ফ্রোজেন ফান্ড অবমুক্ত করার একটি প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে। যদিও ইউএই প্রশাসন ও মার্কিন প্রতিনিধি জেডি ভান্স আনুষ্ঠানিকভাবে এই অর্থ হস্তান্তরের খবর অস্বীকার করেছে। তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে এই বিপুল পরিমাণ অর্থ ফেরত পাওয়ার আশায় ইরান এবার আমিরাতের উপর কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা করেনি। এই কারণে ইরান, কাতার, ইউএই এবং সৌদি আরবকে বাদ দিয়ে ভৌগোলিক ও সামরিকভাবে সহজ লক্ষ্যবস্তু হিসেবে কুয়েত এবং বাহরাইনকে তাদের পাল্টা আঘাতের জন্য বেছে নেয়। তবে ইরানের এই আচরণের বিরুদ্ধে কুয়েত, বাহরাইন, জর্ডান এবং মিশর তীব্র নিন্দা জ্ঞাপন করেছে এবং একে আঞ্চলিক সার্বভৌমত্বের লঙ্ঘন বলে ঘোষণা করেছে। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ। ইরান ও আমেরিকা দুপক্ষই বেশ কিছুদিন শান্ত থাকলেও আবারও পাল্টাপাল্টি হামলা শুরু করেছে। ইরানের বিভিন্ন জায়গায় মঙ্গলবারের মতো বুধবার দিবাগত রাতেও হামলা চালিয়েছে আমেরিকা। ইরানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে বন্দর আব্বাস, সিরিক সহ দেশের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হামলা হয়েছে বন্দরনগরী চাবাহারেও। বুধবারের হামলার পর কড়া ভাষায় আমেরিকাকে জবাব দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের কালিবাফ। হুমকি দিয়ে বলেন, হরমুজ প্রণালী শুধু ইরানি ব্যবস্থাপনার মাধ্যমে খুলবে, আমেরিকান হুমকির মাধ্যমে নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, আমেরিকা এখনো শেখেনি যে দাদাগিরি ও প্রতিশ্রুতি ভঙ্গ করা আর বিনামূল্যে করা যায় না। পরিষ্কার করে বলছি, তোমরা আঘাত করলে পাল্টা আঘাত পাবে। দর্শক, স্থানীয় সংবাদ মাধ্যম ফার্স ও মেহেরের বরাতে আল জাজিরার খবর, ইরানের দক্ষিণাঞ্চলের উপসাগরীয় উপকূল ঘেঁষে অন্তত 2টি জায়গায় হামলার খবর পাওয়া গেছে। সংবাদ মাধ্যম মেহের বলছে, কোনারাক ও চাবাহারের পাশে বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের পর চাবাহারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এছাড়া ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বুশেহর প্রদেশেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। তবে আশার খবর হলো, বুশেহরের পারমাণবিক স্থাপনা অক্ষত আছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানিয়েছে, দক্ষিণাঞ্চলের বন্দর আব্বাসে অন্তত 8টি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। বন্দরনগরীতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। ইরানি প্রেস টিভির খবর, আবু মুসা দ্বীপেও হামলা হয়েছে দক্ষিণের সিরিক শহরেও। আমেরিকার হামলাকে মোকাবেলায় আগে থেকে প্রস্তুত ছিল খামেনি সেনারা। আমেরিকা বাহিনীর হামলার বিরুদ্ধে বন্দর আব্বাস এলাকার কাছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে ইরানি বাহিনী। এরপরেই আসল খেলা শুরু করে ইরানের বিপ্লবী বাহিনী। আমেরিকাকে দাঁত ভাঙা জবাব দিয়েছে ইরানি তুর্কিরা। বাহরাইন, কুয়েত ও কাতারে একযোগে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। ইরানের ইসলামিক বিপ্লবী সেনাবাহিনী জানিয়েছে, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির গুরুত্বপূর্ণ স্থাপনা অবকাঠামোতে মিসাইল ও ড্রোন হামলা চালানো হয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB-তে প্রচারিত এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, আমেরিকার সর্বশেষ হামলার জবাবে এটি ছিল তাদের শাস্তিমূলক প্রতিক্রিয়ার প্রথম ধাপ। তার মানে আরও হামলা হবে সে কথা বলার অপেক্ষা রাখে না। ইরান আমেরিকা এই দুপক্ষের এই তুমুল লড়াইয়ের মাঝে পড়ে মধ্যপ্রাচ্যের 3 আরব দেশ এখন বড় ঝুঁকিতে। দর্শক, তেহরানের দাবি অনুযায়ী হামলার লক্ষ্যবস্তু ছিল কুয়েতের ক্যাম্প আরিফজান ও আলী আল সালেম ঘাঁটি এবং বাহরাইনের জুফায়ের ও শেখ ইসা সামরিক ঘাঁটি। কুয়েত ও বাহরাইন আমেরিকার জন্য মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র। বাহরাইনে রয়েছে মার্কিন নৌবাহিনীর 5ম নৌ সদর দপ্তর। পারস্য উপসাগর, আরব সাগর ও ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ জলপথ পর্যবেক্ষণে এই ঘাঁটির ভূমিকা গুরুত্বপূর্ণ। অন্যদিকে কুয়েত দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সামরিক সরবরাহ, সেনা মোতায়েন ও আঞ্চলিক অভিযানের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ইরানের দৃষ্টিতে এসব ঘাঁটির সম্ভাব্য হামলার কেন্দ্রবিন্দু বারবার হতে পারে। এসব স্থাপনায় হামলার মাধ্যমে দিন শেষে ইরান সরাসরি আমেরিকার সামরিক সক্ষমতাকে চ্যালেঞ্জ জানিয়েছে। আমেরিকা হয়তো সামরিক দিক থেকে ইরান থেকে অনেক শক্তিশালী, তবে দর্শক মনে রাখতে হবে, মধ্যপ্রাচ্যে ইরানি রাজা। এখানে ইরানকে মোকাবেলা করার সামর্থ্য দিন শেষে আমেরিকার নেই। ইরানের পাল্টা হামলার শিকার হওয়া কুয়েত ও কাতার ও বাহরাইনে তাৎক্ষণিকভাবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশ সীমায় ধেয়ে আসা ইরানি ড্রোন ও মিসাইলগুলো তারা সক্রিয়ভাবে প্রতিহত করেছে। ইরান আরও হামলার জন্য সতর্ক করে দিয়েছে আরব দেশগুলোকে। এর আগে বুধবার ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ইরানিদের কঠোর চরের জন্য অপেক্ষা করুন, যেই কথা সেই অনুযায়ী কাজ। কারণ ইরানি জাতি কখনো পিছু হটে না, কথা দিয়ে তারা কথা রাখে। দর্শক, বরাবরের মতোই বেইমানিটা শুরু করেছে ট্রাম্পের আমেরিকায়। সমঝোতা চুক্তি ভেস্তে দিয়ে মঙ্গলবারই আমেরিকা ইরানে হামলা চালিয়েছিল। সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালী অতিক্রমকারী 3টি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে ওই অভিযান পরিচালনা করা হয়। মার্কিন সামরিক বাহিনীর দাবি, তারা নির্ভুল অস্ত্র ব্যবহার করে 80টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালায় এবং প্রায় 4 ঘন্টা ধরে অভিযান পরিচালনার পর তা শেষ করে। তুরস্ক আঙ্কারায় নেটোর সম্মেলনের মাঝে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানি হামলার প্রতিশোধ হিসেবে এই হামলাগুলো চালানো হয়েছে। আর ইরান কি দাবি করেছে জানেন? তারা বলছে, অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রণালীর ট্রাফিক নিয়ন্ত্রণ করার অধিকার তাদেরই রয়েছে। এই অবস্থায় সবচেয়ে বড় প্রশ্ন, আমেরিকা ও ইরান কি ফেব্রুয়ারি মাসের মতোই পূর্ণাঙ্গ যুদ্ধে যাবে, নাকি সীমিত সংঘাতের মধ্যেই পরিস্থিতি আটকে থাকবে? সেটি সময় বলে দেবে।